এই দীর্ঘ পথ পরিক্রমা একটা জাতি বিশ্বের দরবারে মর্যাদাবান জাতি হিসেবে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় ছিল। কেউ যদি বলে বাংলাদেশের স্বাধীনতার পরে জাতির জন্য ভালো কিছুই হয়নি, আমি একমত হব না। হ্যাঁ, অনেক কিছুই ভালো হয়েছে, কিন্তু যদি দুর্নীতি এবং দুঃশাসন না থাকতো তাহলে অকল্পনীয়ভাবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারত। দুর্নীতি এবং দুঃশাসনের কারণে আমরা স্বাধীনতার সেই ফসলটুকু ভোগ করতে পারলাম না। সম্প্রতি দুঃশাসন আমরা প্রত্যক্ষ করেছি, গোটা জাতি মজবুত ছিল। বিশেষ করে আমাদের দলটির কথা আপনারা জানেন। আমাদের সম্মানিত সহকর্মী সিনিয়র নেতৃবৃন্দের সিরিয়াল ধরে 1 থেকে 11 জন আমাদের বুথ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে কোরআনের কাফি আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, সবাইকে আমাদের বুক থেকে তুলে নেওয়া হয়েছে। মহান বাবার দরবারে রাখি আল্লাহ তোমার এই গোলামদেরকে বিশেষ ভালোবাসার গোলামের কবুল করো, তাদেরকে শহীদ হিসাবে কবুল করো, তাদের শহীদ দরজা দান করো, জান্নাতের আলা দরজা তাদের জন্য তুমি নির্ধারিত করে দাও। সম্মানিত ভাইরা, তাদের উপর যখন জুলুম হয়, মিথ্যা অভিযানে যখন বিচারের নামে অবিচার করা হয়, তখন এদেশের লক্ষ লক্ষ মুসলমান, কোটি মুসলমান এই অন্যায়ের প্রতিবাদ করেছিল। এই জয়পুরবাসী আপনারা প্রতিবাদ করেছিলেন। এক এক করে আপনাদের অনেকেও জালিমদের হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে জেলে গিয়েছেন, অনেকে দেশ ছাড়া হয়েছে, অনেকে দেশের ভিতরেই মুহাজির হয়েছে। সারা বাংলাদেশের চিত্র এক এবং অভিন্ন। আমাদের শত শত ভাই বোনকে খুন করা হয়েছে। বোনদের মাঝে জয়পুর হাটে রয়েছে যাকে খুন করা হয়েছে। অসংখ্য মহাজনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। দফায় দফায় মামলা দিয়ে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে। তরতাজা যুবকদেরকে ধরে নিয়ে থানার ফ্লোরে চিৎ করে শুয়ে রাইফেলের বেড়ায় শিখিয়ে তাদেরকে গুলি করে পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, চোখে গুলি করে অন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের এই পাশের জেলা বগুড়া জুন্নুন নামে একটা ছেলে, তার ভাই, তার পিতা, এই 3 জন সাইদি সাহেবের উপর যে অবিচার করা হয়েছিল এর প্রতিবাদ করতে তারা রাস্তায় নেমেছিল। এই জুন্নুন ছেলেটাকে গুলি করে তার 2 চোখ বন্ধ করে দেওয়া হয়েছে। একটা দুইটা নয়, এরকম শত শত ঘটনা। শেষ পর্যন্ত বিগত জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষজন করেছেন। তারা সুস্পষ্ট গণহত্যা করেছে। গণহত্যার বিচার আমরা চাই। প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে। আমরা সরকারকে বলি অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করে শহীদদের আত্মা শান্তি পাবে, আহতরা একটু শান্তি খুঁজে পাবে, 18 কোটি মজলুম মানুষ খুশি হবে। তবে হ্যাঁ, সমাজে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটাও করতে হবে। আমার ভাই রফিকুল ইসলাম খান বলেছেন এতগুলো তাদের আটক করার গড় 1,000 থেকে 2,000 তারা খুন করলেন 1 মাসের ভিতরে। তারা জীবন দেয় নাই যেন তেন ভাবে আমরা কেউ ক্ষমতায় বসে যাবো। তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে, একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়।
একটা করাপশন কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসে, তা করা তাই যদি করতে হয় তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে। আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এই জন্য জামাত ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যা সেটাও আমরা চাই একটা সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেবেন। জনগণ যাদেরকে ভালোবাসা এবং সমর্থন দিয়ে তারা যেন বাংলাদেশের পরিচালনার দায়িত্ব পায়। তবে অতীতে আমরা যা দেখেছি, হ্যাঁ মাইক দিয়ে একটা বন্ধ হয়ে যেতে পারে, ওরই ধরে না, বাকি দিয়ে স্টুডেন্টরা কাভার করে ফেলবেন। বলছিলাম আর তুমি ইশারা দিবেন না, ধৈর্য ধরে বসে থাকুন, যা শুনলেন অতটুকুই আলহামদুলিল্লাহ চলবে, আলহামদুলিল্লাহ চলবে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে প্রয়োজনীয় সংস্কার আমাদের সাধন করে তবে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে চাই। কিন্তু অতীতে দুঃখজনক ঘটনা, যারা নির্বাচনের আগে জাতিকে অনেক ভালো ভালো কথা বলেছেন, ওয়াদা করেছেন, ইশতেহার দিয়েছেন, নির্বাচনের পরে যে সব তারা ভুলে গেছে। 5 বছর জাতিকে দেওয়া ওয়াদা বাস্তবায়নে তারা আগ্রহী ছিলেন না, বরঞ্চ অনেকেই কর্তৃপক্ষ দমনে ব্যস্ত হয়ে পড়েছিলেন। আপনি তো দেশ গঠন করবেন, আপনি দমনে ব্যস্ত হবেন কেন? দেশ গঠন করলে তো এমনি যার যেটা পাওনা বিচারের মাধ্যমে সেটা পাবে এবং নির্বিশেষে সমস্ত মানুষ উপকৃত হবে। এর কারণ দুইটা, ক্ষমতায় যারা গিয়েছেন তারা যথাযথভাবে আল্লাহকে ভয় করতেন না। আদালতে আখেরাতে আল্লাহ তাআলার দরবারে তাদের দায়িত্বের জন্য, কর্তব্যের জন্য তাদেরকে জবাব দিতে হবে, এই বিশ্বাস তাদের ছিল না। যদি থাকতো তাহলে আল্লাহকে ভয় করে তারা চলতেন, তাদের হাতে জনগণের জীবন, সম্পদ, ইজ্জত সম্পূর্ণ নিরাপদ থাকত। দ্বিতীয় কারণ হচ্ছে তারা জনগণকে বোকা মনে করে রাজনীতিকে ব্যবসা হিসাবে কবুল করেছে। ক্ষুধার্ত হয়ে বসে থাকে, কখন ক্ষমতায় যাব, আর পেট করে খাইতে খাইতে বদহজমি পর্যন্ত বলবে। বদহজমি বুঝে ক্ষমতা যখন চলে যায় তখন পেটে কুসা দিলে সব মুখ দিয়ে বের হয়ে যায়। হচ্ছে না? অতীতে হয়নি, হয়েছে, হচ্ছে, হবে। এই পথে যারাই হাঁটবেন বেইজ্জতি তাদের কপালে অনিবার্য, অসম্মান অপদস্থতা তাদের থাকবেই। মানুষ কেন টাকার গোলাম হবে, সম্পদের গোলাম হবে? মানুষ তো আল্লাহর গোলাম হবে। মানুষ যখন আল্লাহর গোলাম হবে, প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। সে যে ধর্মের হোক, ধর্ম দেখবে না, দেখবে তিনি আমার মতো একজন মানুষ, আমার উচিত তাকে সম্মান করা, আমার উচিত তাকে ভালোবাসা। অনেকে বলে নির্বাচিত হওয়ার আগে নির্বাচনের সময় ছেলেকেও বাবা ডাকে, বাবাকেও বাবা ডাকে, বলে আপনাকে তো আমার বাবার মতো লাগে। আমাদের ওইদিকে একজন ভদ্রলোক খুব জ্ঞানী ছিলেন, বললেন যে এত বাবা তো বানাইতে পারবেন না, বাকি আমি না বলবো না, বুঝছেন তো? বলছে এরপরে জিজ্ঞেস করছে, আচ্ছা এখন যে বাবা ডাকছেন নির্বাচনের পরে মনে থাকবে তো? বলেন নির্বাচিত আর 1.5 বছর পরে ভদ্রলোক ওনার সাথে একটু মোলাকাত করতে গেছে, তো বলে যে আপনাকে আমি কোথায় দেখেছি মনে হয়? হ্যাঁ, মানুষ তার বাবাকে দিয়ে যায় এখন দেখতে পারবে। এগুলো বেশি বাকি ধোঁকা। 5 বছর আর স্মরণ থাকে না, স্মরণ থাকে একটা জিনিস, আবার কিভাবে ক্ষমতায় আসছে।
এই জন্য নির্বাচন হয় 14 সালে, সেখানে মানুষ যায় না। নির্বাচন হয় 18 সালে, সেখানে নিশিরাতের নির্বাচন হয় 24 সালে, সেখানে হয় আমি আর মামুন, আমি আর দানুর নেব। একই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, মানুষকে নিয়ে তামসা করা হয়। মানুষের বুঝের অধিকার, বিচার পাওয়ার অধিকার, খাওয়ার অধিকার, বাসার অধিকার, সমস্ত অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্য সেবার অধিকার সব প্রশ্ন করে দেওয়া হয়। আমরা সেই অধিকারগুলো দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসে। কিভাবে আসবে? অতীতে যারা মানুষের অধিকার লুণ্ঠন করেছে, তাহলে ভবিষ্যতে আবার তাদেরকে ক্ষমতায় আনতে হবে, তাই না? লুণ্ঠনকারীদেরকে আর ক্ষমতায় আনা যাবে না। বর্তমানে যদি কেউ লুণ্ঠনকারী হয়ে থাকে, তাহলে তাকে কি আরেকবার পরীক্ষা করার দরকার আছে? দরকার নেই। এত কষ্ট, এত দুর্বিষহ যন্ত্রণা দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে, কিন্তু আল্লাহর শেষ মেহেরবানি আমরা আমাদের সহকর্মীদেরকে আপনাদেরকে অনুরোধ জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ গঠনে অংশগ্রহণ করুন। আমরা বলেছিলাম সাবধান, আমাদের একজন সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষীর হাতও যেন কারো সম্পদের দিকে অন্যায়ভাবে না যায়। কেউ টাকা নেবেন না, কেউ ফুটপাত দখল করবেন না, কেউ কোনো স্ট্যান্ডে গিয়ে দখলদারি দাবি করবেন না। ধন্যবাদ, শুকরিয়া, কৃতজ্ঞতা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সরাসরি সম্পৃক্ত 2,60,00,000 বনিয়াদকে যে তারা আমাদের কথা, আমাদের অনুরোধ তারা রক্ষা করেছে। সম্মানিত ভাইরা, আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, আমরা একটা সুসংহীন বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, আমরা এর জন্যই দেশে শত্রুকে শাসন চাই। অবশ্যই মানুষ আপনাদেরকে জিজ্ঞেস করবে, আপনারা যদি নির্বাচিত হন তাহলে শত্রু থাকবেন, তার প্রমাণ কি? দুটা প্রমাণ। একটা 2001 সাল থেকে 6 সাল আমাদের তৎকালীন আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল মন্ত্রী ছিলেন। আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে তাদের হাতে বিশটা আঙ্গুলের দুর্নীতির কোন গন্ধ লেগেছে, কেউ বলতে পারে। আমাদের 63 জন এমপি ছিলেন বিভিন্ন কারণে, একই কথা তাদের। 2024 সালের 5 আগস্ট আমরা প্রমাণ দিয়েছি যে আমরা আল্লাহকে ভয় করি। আমাদের হাতে কারো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠিত হয়নি, চাঁদা চাইনি, চাঁদা চাইব না। যদি আল্লাহ তাআলার ইচ্ছা হয়, জনগণের ভালোবাসায় জামাত ইসলামী নির্বাচিত হয়, ইনশাআল্লাহ আমরা দেশের মালিক হব না, আপনাদের সম্পদের মালিক হব না, আমরা হব আপনাদের এবং আপনাদের সম্পদের ইজ্জতের চৌকিদার, পাহারাদার। আমরা পাহারা দিব, আমাদের জনগণ রাতে শান্তিতে ঘুমাবে। আরেকটা কথা ভেরি ক্লিয়ারলি বলতে চাই, ধর্মের কারণে কারোর উপর সামান্য কোনো আঘাত আসুক, বৈষম্য হোক, তা আমরা বরদাস্ত করব না। যদি বাংলাদেশে মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে ওরকম একটা সরকার কায়েম হয়ে তখন ইনশাআল্লাহ মন্দির, প্যাগোডা, চার্চ, মঠ কিছুই পাহারা দেওয়ার দরকার হবে না। যারা এই দেশে জন্ম নিবেন, বসবাস করবেন, তারা সকলে এই দেশের গর্বিত নাগরিক। তারা কোন ধর্মের এটা দেখার দরকার নেই। রাষ্ট্র কেন? কারণ একটাই। কেন দুর্নীতি? কারণ একটাই। কেন বিশ্বাসন? কারণ একটাই, যে দেশে শিক্ষার গুণগত ব্যবস্থা নাই। যেখানেই আপনি লেখাপড়া করেছেন, তার প্রত্যেকটা ইট, বালু, পাথর, নড়ি, রড, সিমেন্ট, পানি, মিস্ত্রির হাত, সব কিছুতে ওই আমার বিক্রম ভাই বোন সবার টাকায় টাকা। সুতরাং আপনি যেখানেই থাকবেন, আপনাকে মনে রাখতে হবে যোগ্যতার দিক থেকে একেবারে উঁচু আসবে। ওদের শিক্ষার পাঠ শোনানোর পরে
এক টুকরা, দুই টুকরা, 5 টুকরা সার্টিফিকেট কাগজ দিল, আজকে ওখানে, কালকে ওখানে দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত কেউকে আত্মহত্যা করে। এটা আমরা চাই। আমরা চাই শিক্ষার পাঠে কাগজের টুকরার সাথে সাথে তার কাগজ তাকে ধরিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে দেশ করার কারিগরের হাতে পরিণত করা হবে। এই শিক্ষা যদি আমরা সমাজে কায়েম করতে পারি, সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় নেবে। আর এই শিক্ষা যদি সমাজে কায়েম না হয়, তাহলে সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় করা সম্ভব হবে না। এদেশের অর্ধেক মানুষ পুরুষ, অর্ধেক মানুষ নারী। জীবনের তাগিদে প্রয়োজনের থাকে নারীদেরকে বিভিন্ন পেশায় দিতে হতে পারে, কিন্তু আমরা প্রায় তাদের দুঃখের কথা, কষ্টের কথা, সম্মানহানির কথা, অপদস্থতার কথা আমরা গণমাধ্যমে দেখতে পাই। সমাজে যা ঘটে তার খুব কমই আমরা জানতে পারি। ইজ্জতের কারণে, লজ্জাবোধের কারণে অনেক কিছু সমাজের সামনে আসে না। দেশটা যদি কোরআনের শাসনে শাসন করা হয়, ইনশাআল্লাহ সৈনিক থেকে একদম নিচে যারা পরিচ্ছন্নতা কর্মী, পিয়ন থেকে প্রেসিডেন্ট, সব জায়গায় ভালো মানুষেরা, যোগ্য মানুষেরা কাজ করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আর নারীরা তাদের সংগত কর্মক্ষেত্রে প্রয়োজনের তাগিদে জাতি গড়া কারিগর হিসাবে তারাও কাজ করবে। তারা বাড়তি দুটি জিনিস পাবেন যেটা থেকে এখন তারা পরিচিত। একটা তাদের মর্যাদা, আরেকটা তাদের নিরাপত্তা। তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে কাজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছে। এর চাইতে বড় কোনো কাজ জীবনে হয় না। সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ। তার সময় মহিলারা ব্যবসা, তার স্ত্রীর একজন ব্যবসা, তার সময় মহিলারা উন্নতের শিক্ষক হিসেবে কাজ করেছে। তার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে মহিলাদের কাছ থেকে পরামর্শ নিয়ে হুদায়বিয়া সন্ধির কঠিন সময়ে যখন কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সঙ্গিনী স্ত্রীকে বলেছেন কি করব। তিনি পরামর্শ দিয়েছেন, হে আল্লাহর রাসূল, আপনার সঙ্গীরা তো আপনারই অনুগত, আল্লাহ তাআলার অনুগত। এই কাজগুলো আপনি আগে করে দেবেন, তারা এক মুহূর্ত দেরি করবে না, তারা সাথে সাথে করবে। স্ত্রীর কথা শুনে তিনি করলেন, সাথে সাথে সমাধান হয়ে। তাহলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজেও আমরা নিজেরা কিছু ছোটখাটো প্রতিষ্ঠান চালাই। সেই প্রতিষ্ঠানগুলোতে শত শত কর্মী, কর্মচারী, কর্মকর্তা কাজ করে। এরকম একটা ছোট প্রতিষ্ঠানের সাথে আমারও সম্পর্ক, একটা মেডিকেল কলেজ। আল্লাহ তাআলা আমাকে এটা প্রতিষ্ঠাতা সভাপতি বা কর্মী কাজ করেছিলেন। 2200 কর্মকর্তা কর্মচারী সেখানে কাজ করেন। উচ্চশিক্ষিত মানুষ থেকে শুরু করে একেবারে সাধারণ কর্মচারী সেখানে আছেন। সেখানে আমরা কোন ধর্ম থেকে কাউকে কাজে নিয়োগ করি নাই, আমরা তার যোগ্যতা থেকে কাজে নিয়োগ করেছি। সকল ধর্মের মানুষ সেখানে কাজ করে। সকল ধর্মের ছাত্রীরা সেখানে যখন মাঝে মধ্যে যাই, আমি তখন ওখানকার ক্লিনারদেরকে খুঁজে বের করি, পিয়ন গার্ডদেরকে খুঁজে বের করি, আমার ওয়ার্ড বয়দেরকে খুঁজে বের করি। বের করে একটি বুকে জড়াই দেয়। ওদের ঘামটা আমার কাছে আতরের সুগন্ধির মতো লাগলো। এই জন্য আমি তাদেরকে ভালোবাসি। আমি আমার একজন কর্মচারীকে কখনো তার ভুলের জন্য, অপরাধের জন্য আরেকজন কর্মচারীর সামনে বিচার করি না। যদি না কোনো নারী কর্মচারী বা কর্মকর্তা এরকম করেন, তাহলে আরেকজন নারী, ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম লড়াই সমান তালে চলবে। তাতে যতদিন লাগে লাগে, আমাদের কোনো তাড়াহুড়ো নাই। জীবন একটাই, মার্চের থেকে একাই আমাদের সকলের জন্য উত্তম সমাধান রয়েছে। সেই সমাধানের দিকে আমরা যেতে চাই। আপনারাও আমাদের সঙ্গে বলবেন, যারা রাজি হবেন তাদের একটু বলবেন আপনাদের একটুখানি ভালোবাসা চাই, একটু সমর্থন চাই, একটু সহযোগিতা চাই, আপনাদেরকে পাশে চাই। আপনাদের সকলকে
উত্তম হায়াত দান করুন, সুস্বাস্থ্য দান করুন। এই জেলার উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করুন। আল্লাহ তাআলা শান্তির ফয়সালা দেশবাসীর উপর দান করুন। আগামীতে একটা মানবিক বাংলাদেশ মিলেমিশে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে গঠন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত জয়পুরহাট জেলাবাসী, বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আজকের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। উনি অনেক কষ্ট করে পরিশ্রম করে জয়পুরহাটবাসীকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। জয়পুরহাট জেলা জামাতের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে অনেক অভিনন্দন মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা বাংলাদেশে ইসলামী আন্দোলনকে বিপ্লবের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া ভূমিকা পালন করার তৌফিক দান